সম্মানিত নীলফামারী ২ আসনের সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অমুসলিম ভাইদের প্রতি আমার আদাব এবং সকলের জন্য শুভেচ্ছা। আমি নীলফামারী ২ আসনের ঐক্য, সম্প্রীতি এবং বৈচিত্র্যের বার্তা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ১২ দলীয় নির্বাচনী ঐক্যজোট সমর্থিত প্রার্থী চলো একসাথে গড়ি বাংলাদেশ এই স্লোগানের মাধ্যমে কথায় নয় কাজে পরিচয় এই দর্শনকে সামনে রেখে আমরা নির্বাচনী ইশতেহার প্রণয়ন করেছি। সমাজে বিভক্তি নয়, বরং ঐক্য ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। অনেকে ঐক্যের বিষয়ে কথা বলেন, আবার কেউ কেউ পক্ষ বিপক্ষ এমন বিভাজন করতে চান, কিংবা কেউ কেউ সাম্প্রদায়িকতার প্রসঙ্গ তুলে সমাজে বিভেদ তৈরি করতে চান। আমরা সমাজকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করতে চাই। আমরা কোনো বিভক্তি চাই না, সাম্প্রদায়িক সম্প্রীতির বিনাশ চাই না। ঐক্যের ভিত্তিতে সবাইকে সঙ্গে নিয়ে নীলফামারী ২ আসনকে একটি আধুনিক উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। আমি মহান রাব্বুল আলামিনের উপর ভরসা রেখে জনগণের কল্যাণে আমাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করছি। আমাদের স্লোগান হলো দুর্নীতিমুক্ত প্রশাসন, সরকারি ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা। অবকাঠামো নির্মাণে আসবে স্বস্তি, সড়ক, সেতু ও শিল্পে হবে উন্নতি। সুচিকিৎসা সবার অধিকার, উন্নত স্বাস্থ্যসেবার প্রত্যাশা। শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান, তরুণরা হবে দক্ষ প্রাণ। জীবন ও সম্পদ হবে নিরাপদ, শান্তিতে থাকবে জনপদ। থাকবে সবার অধিকার, সমৃদ্ধ নীলফামারী হবে সমতার। দাঁড়িপাল্লায় ভোট দিন, নীলফামারী সদর বুঝে নিন। অঙ্গীকার ১, দুর্নীতিমুক্ত প্রশাসন, সরকারি ব্যয়ের স্বচ্ছতা, জবাবদিহিতা। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। ভূমি অফিস, থানা, হাসপাতাল, অফিস আদালত, সরকারি দপ্তরে ঘুষ ও হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। ২, সরকারি বরাদ্দ ব্যয় হবে স্বচ্ছতার ভিত্তিতে। অর্থের পরিমাণ ও ব্যয় জনসম্মুখে প্রকাশ করা হবে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ সকল সরকারি প্রকল্পে থাকবে জনগণের অংশগ্রহণ এবং নজরদারির অধিকার। ৩ নম্বর, সংসদ সদস্য সহ প্রশাসনের কর্মকর্তাদের কাজের জবাবদিহিতে হবে জনগণের নিকট। নিয়োগ ও সরকারি সেবায় স্বজনপ্রীতি বন্ধ করা হবে। সকলের জন্য ন্যায্য অধিকার প্রাপ্তি নিশ্চিত করা হবে। ৪, সরকারি সেবার ক্ষেত্রে প্রশাসন হবে স্বচ্ছ ও জনবান্ধব। বিনা অপরাধে প্রশাসনিক ও পুলিশি হয়রানি বন্ধ করা হবে। অঙ্গীকার ২, অবকাঠামো নির্মাণে আসবে স্বস্তি, সড়ক, সেতু ও শিল্পে হবে উন্নতি। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে নীলফামারী ২ আসনে ব্যবসা বাণিজ্যের ব্যাপকতা বৃদ্ধি করার উদ্যোগ গ্রহণ করা হবে। নীলফামারী জেলা সদরের সাথে পার্শ্ববর্তী জেলা ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমিহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করা হবে। গ্রামীণ সড়ক অবকাঠামো প্রয়োজনীয় সংস্কার, নতুন সড়ক ও সেতু নির্মাণ, গ্রামীণ গুরুত্বপূর্ণ রাস্তাসমূহ পাকাকরণ করা। নীলফামারী শহরকে আধুনিক রাখতে যানজট নিরসনের জন্য বাইপাস সড়ক নির্মাণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। ৪, নীলফামারী রেল স্টেশনকে আধুনিকায়ন, রেল সেবার মান উন্নয়ন এবং তিনহাটি স্থলবন্দর চালুকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ৫, ইপিজেড শ্রমিকদের যাতায়াতের সুবিধার্থে এবং যানজট মুক্ত করার জন্য শাটল ট্রেন চালু ও নীলফামারী সৈয়দপুর মহাসড়কে উড়াল সড়ক করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নীলফামারী পৌরসভার উন্নয়নের লক্ষ্যে বিশেষ পরিকল্পনা আলোকে রাস্তাঘাট, বৈদ্যুতিক ও ড্রেনেজ ব্যবস্থার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এবং শহরের যানজট নিরসন ও সৌন্দর্য বর্ধনের ব্যবস্থা করা হবে। ৭, উন্নত বিনোদনের জন্য নতুন পর্যটন কেন্দ্র, খেলার মাঠ, শিশু পার্ক তৈরি করা। পুরনো পর্যটন কেন্দ্রসমূহ নীলসাগর, বিনাদিঘি, কুন্দুপুকুর মাজার, হরিশ্চন্দ্র পার্ক, নীলফামারী জাদুঘর পর্যটন উপযোগী হিসেবে গড়ে তোলা হবে। অঙ্গীকার ৩, সুচিকিৎসা সবার অধিকার, উন্নত স্বাস্থ্যসেবার প্রত্যাশা। নীলফামারীতে ১,০০০ শয্যার চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ বিশেষায়িত হাসপাতালের প্রতিষ্ঠা যথাযথ ভূমিকা পালন করা হবে। নীলফামারী জেনারেল হাসপাতাল ভবনের অবকাঠামো উন্নয়ন ও সংস্কার করা হবে। এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাম, ইসিজি, প্যাথোলজি সেবা নিশ্চিত করা হবে এবং আধুনিক অপারেশন থিয়েটার চালু করা হবে।
হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং অন্যান্য জনবল সংকট নিরসন করার চেষ্টা করা হবে। হাসপাতালে প্রয়োজনীয় ঔষধ পর্যাপ্ত পরিমাণে মজুদ, মানসম্মত চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা হবে। উন্নত প্রযুক্তির অ্যাম্বুলেন্স সংযুক্ত করা হবে এবং 24 ঘন্টা জনসাধারণের সেবার জন্য প্রস্তুত রাখার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। 5. হাসপাতালে ডেডিকেটেড মা ও শিশু স্বাস্থ্য ইউনিট সেবা সচল রাখা এবং গ্রামাঞ্চলে অবস্থিত মা ও শিশু কল্যাণ কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রয়োজনীয় চিকিৎসকের ব্যবস্থা সহ সেবার মান উন্নত করা হবে। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় ইশতেহারের আলোকে 6 বছর পর্যন্ত এবং 60 বছরের ঊর্ধ্বে সকল নাগরিকের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। অঙ্গীকার 4. শিক্ষা প্রশিক্ষণ ও কর্মসংস্থান, তরুণরা হবে দক্ষ প্রাণ। গরিব, মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের কল্যাণ তহবিল গঠনের মাধ্যমে শিক্ষাবৃত্তি ও সম্বর্ধনা প্রদান করা হবে। কারিগরি বা ভোকেশনাল প্রতিষ্ঠানগুলোতে যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণ নিশ্চিত করা হবে। যুগোপযোগী স্কিল অর্থাৎ দক্ষতা কোর্সের মাধ্যমে শিক্ষার্থী যুবকদের দক্ষ মানব সম্পদ হিসাবে গড়ে তুলে দেশ ও বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পড়ে গেছে। আইটি ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টারকে তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের জন্য উন্মুক্ত করা হবে। গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং ও সফটওয়্যার ইত্যাদির প্রশিক্ষণ সহ অত্র কেন্দ্রটির মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরিতে ভূমিকা রাখা এবং এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি করা হবে। বেকার সমস্যা সমাধানের জন্য উত্তরা ইপিজেড এর নতুন কোম্পানি আনয়ন এবং শিল্প কলকারখানা গড়ে তোলার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। অঙ্গীকার 5 জীবন সম্পদ হবে নিরাপদ, শান্তিতে থাকবে জনপদ। তাৎক্ষণিক অভিযোগ ও প্রতিকারে থাকবে হটলাইন সেবা ব্যবস্থা। 2. ঝুঁকিপূর্ণ স্থান, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানের রাস্তা কিংবা নির্জন রাস্তাগুলোতে প্রয়োজন অনুসারে সিসিটিভি মনিটরিং ও ল্যাম্পপোস্টের ব্যবস্থা করা হবে। ট্রাফিক পুলিশিং সেবা বৃদ্ধি করা হবে। 3. যুব তরুণ সমাজকে মাদকের করাল গাছ থেকে রক্ষা করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং চুরি, ডাকাতি ও সন্ত্রাস রোধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 4. হাটবাজার, ইজারা, টেন্ডার, ঠিকাদারি কাজে স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং অসাধু সিন্ডিকেট বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 5. স্থানীয় বিরোধ নিরসন কল্পে গ্রাম আদালতকে শক্তিশালী করে সমাজের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। অঙ্গীকার 6. থাকবে সবার অধিকার, সমৃদ্ধ নির্ভাবী হবে সমতা। সমাজের সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য, হয়রানি ও নিপীড়ন বন্ধ করা হবে। শিক্ষা, চাকরি সহ সকল ক্ষেত্রে নারীর ক্ষমতায়নে গুরুত্ব দেওয়া হবে। নারী শিশুদের অধিকার সহ সকল শিশুর সর্বোত্তম সুরক্ষায় সামাজিক ও মানবিক উদ্যোগ গ্রহণ করা হবে। 2. কৃষক ও খামারিদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে সম্ভব সকল উদ্যোগ গ্রহণ করা হবে। এ লক্ষ্যে হাটবাজার ব্যবস্থাপনায় আধুনিকায়ন ও পণ্যের মূল্য কারসাজি বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 3. শ্রমিক ও কর্মচারী মানুষের ন্যায্য মজুরি, শ্রম অধিকার ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করা হবে। ব্যবসায়ীদের জন্য ঘুষ, কমিশন ও চাঁদাবাজ মুক্ত পরিবেশ গড়ে দেওয়া হবে। নতুন উদ্যোক্তাদের সুযোগ সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের সমান অধিকার ও সামাজিক নিরাপত্তার সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তাদের সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য রক্ষায় বিশেষ সরকারি উদ্যোগ গ্রহণ করা হবে। সম্প্রীতি ও সহযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করা হবে। সকল ধর্ম ও বর্ণের মানুষের ধর্মীয় সহাবস্থান ও ধর্মীয় আচার অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য আলাদা সেল গঠন করে তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার কার্যক্রম গ্রহণ করা হবে। মুক্তিযোদ্ধা ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহযোগিতা ও টেকসই ব্যবস্থা গ্রহণ করা হবে। গণমাধ্যমের স্বাধীনতা, অবাধ তথ্যপ্রবাহ, স্বাধীন দায়িত্বশীল গণমাধ্যমের নিশ্চয়তা ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে স্থানীয় গণমাধ্যম তৈরির কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্মানিত নীলফামারী সদর উপজেলাবাসী, আমার উক্ত ইশতেহারের পাশাপাশি একটি আধুনিক, টেকসই, সমৃদ্ধ ও উন্নত নীলফামারী গঠনে বিস্তারিত উন্নয়ন পরিকল্পনা রয়েছে। তাই আগামী 12 ফেব্রুয়ারি 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আগামীর সমৃদ্ধ নীলফামারী গড়তে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হন।
দাঁড়িপাল্লায় ভোট দিন, নীলফামারী সদর বুঝে নিন।